পরমে রাতুল চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। আজকের মহতি সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। ঠাকুর সত্যানুসরণে আমাদের তার শ্রীমুখ নিঃসৃত যে অমৃত নিঃসন্দি শত উৎসারী বাণী দিয়ে গেলেন, সেই বাণীগুলো কিন্তু দিয়ে গেলেন যে আমাদের চলার পথের গাইড হিসাবে। আমরা চলার পথে চলতে গিয়ে অজ্ঞানতার জন্য দিশেহারা হয়ে যাই, পথ খুঁজে পাই না। তখন আমাদের কাউকে জিজ্ঞাসা করে নিতে হয় যে দাদা আমি এই দিকে যাব, রাস্তাটা কোন দিকে? দাদা আমি এই জায়গায় যাব, আমি কোন বাসে চাপবো বা কোন ট্রেনে চাপবো? এটা কিন্তু জিজ্ঞাসা করতেই হয়। সেই যত বড় শিক্ষিত মানুষই হন না কেন, রাস্তা চেনা না থাকলে তখন যিনি বলে দেন তিনিই আমাদের কাছে কিন্তু মানে পরম উপকারী বন্ধু। তা আমাদের জীবনের চলার পথে প্রতি পদে পদে আমরা হোঁচট খাই, প্রতি পদে পদে আমরা কিন্তু কনফিউশন হয়ে যাই। আমরা কি করব, ডিসিশন নিতে পারি না। তো ঠাকুর বুঝেছিলেন যে মানুষের এমন একটা দিন আসবে যখন মানুষ পদে পদে হোঁচট খাবে এবং ভুল কাজ বারবার 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 ওই ভুলের পথে এগিয়ে যাবে। কারণ মানুষ এমন একটা সময় আসবে ব্যক্তি প্রবৃত্তির অথই জলে হাবুডুবু খাবে। তো প্রত্যেকটা মানুষের জীবনে দুটো জিনিস আমার মনে হয়, আমার যেটুকু বোধ সেইটুকু দিয়ে বুঝি আমি, দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে আমাদের মন, আর একটা হচ্ছে আমাদের বিবেক। এখন আমি একটা কথা শুনেছিলাম যে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ নাকি ভক্তকে বলেছিলেন, কোনো ভক্তকে, যে ভক্ত যখন জিজ্ঞাসা করেছিলেন যে আমি যখন ধ্যান করতে বসি তখন মনটা কিছুতেই বসে আসে না, মনটাকে স্থির করতে পারি না, তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ নাকি বলেছিলেন যে আমাদের মনটা হচ্ছে বাঁদরের মতন, এক জায়গাতে স্থির থাকে না, তাকে ধীরে ধীরে বশে আনতে হয়। আমরাও দেখেছি বাস্তবিক ক্ষেত্রে, আমরাও কিন্তু ধ্যান করতে গিয়ে মাইন্ডটা বিভিন্ন রকম চিন্তায় বিভ্রান্ত হয়ে যায়, আমরাও কিন্তু সেই অবস্থাতেই পড়ি। আরেকটা কি, আরেকটা হচ্ছে বিবেক। বিবেক কিন্তু আমাদের অন্তঃস্থলে থাকে, বিবেক কিন্তু আমাদের সৎ বুদ্ধি দেয়, বিবেক আমাদের ভালো থাকার ধান্দাটা মনে মনে স্মরণ করিয়ে দেয়। এই দেখুন আজকের ঘটনা, আমি ছিলাম না, একটু বাজারে গেছিলাম, বুঝতে পারিনি কখন, মানে দু হাতে ব্যাগ ছিল, বুঝতেই পারিনি কখন 7:30 বেজে গেছে। তো আজকে আমি আমার আসার পথে দেখছি এদিক ওদিক, মানে যে পুজো প্যান্ডেল গুলো আজকে উদ্বোধন হবে সব, মানে বড় বড় বিখ্যাত নেতা মন্ত্রীরা সব এসেছে আর কি, সমাজের উচ্চস্থানীয় মানুষ যারা, তারা এসেছে, ফিতে কাটছে, এই করছে। তা আমি কিন্তু সব দেখছিলাম, আমার মনটা কিন্তু খুব ইচ্ছে করছিল যে ওইখানে যাই একটু, আর কাছে গেলেই আমার যারা পরিচিত, চেনা পরিচিত, তারা কিন্তু আমাকে আর আসতে দিত না, যে তোমার সৎসঙ্গ আছে, তারা কিন্তু ওখানে আমাকে রেখে দিত, হাতে মাইক্রোফোন ধরিয়ে দিত যে উমাদা তুমি অ্যানাউন্স করো, তুমি পরিচালনা করো, এইটুকু সময়টা আমাদের 1 ঘন্টা সময় দিয়ে তুমি আজকের অনুষ্ঠানটাকে তুমি সঞ্চালনা করো। এটা করতেই করতো, আমি দূর থেকে দেখে কিন্তু ওই মানে আমি পালিয়ে এসেছি আর কি। আমার মনে খুব ইচ্ছে করছিল যে আজকে সৎসঙ্গটা করব না। একবার মনে হচ্ছিল যে ঠিক আছে আজকে করব না, পুজোর ব্যাপার, আজকে একটু এখানেই কাটাই। আবার চিন্তা করছিলাম না, করব না, পলাশদারে সবাই তো আলোচনা করবে, আজকে উমাদা এলো না। হুম
সেই করতে 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 ঢুকে গেলাম। ঠাকুরের দয়ায় আটটার মধ্যে ঢুকে গেছি এবং সাথে সাথেই মোবাইল নিয়ে বসে পড়েছি। যাই হোক, তো এই যে আমাকে কিন্তু বিবেক নাড়া দিচ্ছিল, আমাকে বিবেক নাড়া দিচ্ছিল যে তোমার সৎসঙ্গ আছে, প্রতি শনিবার তুমি যেমন বসো, আজকে তোমার সৎসঙ্গটা করাই ছিল। ওখানে তো সাময়িক আনন্দ, ঠিক আছে, আজকে না হোক কালকে যাব। তো বিবেকের অনুচর আমি যদি না করতাম, মানে অনুসরণ যদি না করতাম, তাহলে কিন্তু এই যে এত সুন্দর সুন্দর কথা, ঠাকুরের গান, এটা কিন্তু বলার বা শোনার আমি সুযোগ পেতাম না, ঠাকুরের আশীর্বাদও পেতাম না। আমি না এলেও সৎসঙ্গ হতো, কিন্তু আমি সেখান থেকে আমি মিস করতাম অনেক কিছু। কাজে আমাদের সব সময় আমাদের বিবেকবান হতে হবে। ওই যে দাদা একটু আগে আলোচনা করলেন যে বিবেকবান, অর্থাৎ যতক্ষণ না তোমার ঠাকুরত্ব জাগছে ততক্ষণ তোমার কেউ কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলে তা পেতেই হবে। ফাঁকি দেওয়া মানে কি? নিজে নিজেকে ফাঁকি দেওয়া, তার মানে কি? বিবেককে অনুসরণ না করে উল্টো পথে হাঁটা, প্রবৃত্তির পথে হাঁটা। আমার মনে হচ্ছে মনে মানুষের অনেক কিছু হয়, খারাপ জিনিসটাই বেশি করে হয়। আমার মনে হচ্ছে আমি মাছ খাবো, আমার মনটা খুব চাইছে আমি মাছ খাবো, আমার বিবেক বলছে না তুমি মাছ খেও না, মাছ খেলে তোমার শরীর অসুস্থ হবে, অসুখে ভুগবে। ইচ্ছে ইচ্ছেটাকে কন্ট্রোলে রাখতে হবে, ইচ্ছেটাকে দমন করে রাখতে হবে, ইচ্ছেটাকে ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হবে। আনন্দ আমি করব, ঠাকুরকে নিয়ে আনন্দ করব, এই ব্যাপার। ঘুরতে আমি যাব, চেষ্টা করব ঠাকুর বাড়ি ঘুরতে যাওয়ার, বছরে দুবার তিনবার, যার যেমন সুযোগ সুবিধা। পিকনিক করতে যাব, আমি ওই 9ই জানুয়ারি আমি মানিকপুরে পিকনিক করতে যাব, বনভোজন করব, ঠাকুরকে নিয়ে থাকবো। এইটা যদি করতে পারি, এটা যদি আমার পরিবারের সঙ্গে একত্রিত বোধ হয়ে পরিবারের সবাইকে যদি আমি বোঝাতে পারি, চলো আজকে আজকে মন্দিরে আমরা ভান্ডারার প্রসাদ খাবো, আজকে বাড়িতে রান্না বান্না কিছু করতে হবে না, তা তখনই কিন্তু ওই বিবেকের অনুসরণ করা হবে। এটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই বিশেষ করে। কিন্তু যারা ইষ্টময় থাকেন, আমরা পুরুষোত্তম পরিবারের যে তাদের যে পরম্পরায় দেখি, তারাও কিন্তু সবকিছু করেন, ঘুরতে যান, বাইরে যান, দুর্গাপূজা হয়, সবই হয়, কিন্তু সব ঠাকুর কেন্দ্রিক। আমরা দেখি কতটা ঠাকুরের জন্য তারা নিমজ্জিত, নিমগ্ন। তাই তো তাদের দেখলে তাদের মধ্যে আলাদা একটা ব্যক্তিত্বের আলো ফুটে বেরোয়, সব সময় ঠাকুরময় হয়ে থাকেন। তো এইসব হয় আমাদের আমাদের অজ্ঞানতা থেকে, কারণ অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে দেয়, জ্ঞান মানুষকে শান্ত করে। আর অজ্ঞানতাই হচ্ছে আমাদের দুঃখের কারণ, জ্ঞানই হচ্ছে আনন্দ। ঠাকুর আবার তার পরের লাইনটাতেই বলছেন সত্যানুসরণের, যে বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিবে যেও না, বিস্তারী জীবন বিস্তারী প্রেম। তাকে নিয়ে আমরা এমন কিছু করব না যাতে আমরা হারিয়ে যাই, তাকে নিয়ে আমরা এগিয়ে যাব, কিন্তু যেন হারিয়ে না যাই। আমার বোধের উপরে যেটুকু আমার মনে এলো সেটুকুই বললাম। কারণ আমাদের দেখতে হবে যে আমরা যেন অন্যমনস্ক না হয়ে উঠি, ইষ্টকে বাদ দিয়ে আমাদের প্রবৃত্তির চালনায় যেন আমরা না চলি। কারণ আমাদের সব সময় একটা সচেতন হুঁশিয়ারি বুদ্ধি নিয়ে চলতে হবে, যে যে কাজ করব, যেখানে যাব, যাই করি না কেন, সেখানে আমার যেন ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা যেন একচুল ব্যতিক্রম না হয়, সেইটা দেখতে হবে। আর বেহুশ যদি আমরা হয়ে যাই তাহলে আমাদের ওই লোকসানে পড়ে যেতে হবে। আর তার জন্য আমাদের খুব নাম করতে হবে, নামের মধ্যে দিয়ে আস্তে 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 নামময় হয়ে থাকলে তাকে বেশি ফিল করা যাবে। আমরা এখানে এই জায়গাটাতেও আমরা ফাঁকি দিই। আমরা সারাদিনে কতক্ষণ নাম করি, আমি বিশেষ করে উম মানে বলার মতো নয় আর কি, যত কত কম সময়ে নাম হয় আমি বলছি বটে। জয় গুরু।
সবাই ভালো থাকুন, প্রিয় পরমের আতুল চরণে আমার অন্তরের প্রার্থনা। আমরা ফাঁকিবাজি বুদ্ধিতেই কিন্তু আমরা যেন ইষ্টমুখী হয়ে উঠি। ফাঁকিবাজি বুদ্ধি থাকবেই। উম সবাইকে নিয়ে চলতে হবে তো, কাজেই সবকিছু যাতে বজায় থাকে, সবাইকে যাতে কাউকে যেন দুঃখ না, কেউ যেন দুঃখ না পায় আমার দিক থেকে। এটা সবাই যেন ভাবি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু আমাদের উমাশঙ্কর দাদা। এ আমি দাদার কাছ থেকে আজকে এম, এটাই শিখলাম, আমরা ফাঁকি দেব, অসুবিধা নাই, কিন্তু আমরা যেন ইষ্টমুখী থাকি। জয় গুরু আমাদের উমাশঙ্কর দাদা। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা